रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সূরা মুজাদালা। এখানে কি কায়দায় আমরা শব্দটিকে পাচ্ছি একটু দেখি। আমি আয়াত ৩ তেলাওয়াত করছি। এখানে ১ এবং ২ এর ব্যাপারটা তেলাওয়াত না করে শুধু এটুকু বলি যে আরব দেশে একটা মুশরিক সমাজে একটা ব্যাপার, কোনো স্ত্রীকে যদি কেউ মানে তালাক দিতে চায়, দুরভিসন্ধি মনে আসে, তাহলে কোনো একটা কিছু আমার এইটা তোমার আমার মায়ের মতো, এবং সেও তার মনে উদ্দেশ্য থাকে এটা যেন চাউর হয় ব্যাপারটা, সবাই যেন জানে ব্যাপারটা যে আমার এখন এটা সবচেয়ে বেশি জানান দেয় মহিলারাই। হ্যাঁ, আমাকে মায়ের মতো বলে ফেলছে, এটা তারাই এক কথায় দু কথায় তাহলে তালাক হয়ে যাওয়ার একটা ব্যবস্থা। এখন ৩ বলছে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, জিহার করা, জিহার করা কথা বুঝছো? এখন জেহারের শব্দ অনেক, জেহার মানে পিঠ, তোমার পিঠটা আমার মায়ের মতো ইত্যাদি ইত্যাদি। আমি আর ওই ব্যাখ্যায় গেলাম না, যারা আছেন তারা পড়ে দেখবেন জেহার কি। এখন মুসলিম যারা হয়েছে, ইমান যারা এনেছে, তাদের মধ্যে যারা এই অপকর্মটা করে বসে, একটু লক্ষ্য করবেন। লক্ষ্য করার বিষয়টা হলো যে যারা বিশ্বাসে আসে তারপর তাদের উপরে যে কর্তব্য অবধারিত হয়, এই ব্যাপারটা যে আমরা আজকে এই যে বিশ্বাসের দীর্ঘ ধারাবাহিকতা আমরা কোরআন থেকে খুঁজে পেতে চেষ্টা করছি কেন? একে তো আমরা জানি যে বিশ্বাস আল্লাহর অনুমতি ছাড়া সম্ভবই না। তাহলে আমরা যে বিশ্বাস নিয়েছি একতরফা বিশ্বাস, এটা আমরা এই বুড়ো বয়সে এসে আবিষ্কার করেছি। আমাদের এই মুসলমানদের বিশ্বাস একতরফা, আমি আল্লাহকে বিশ্বাস করি। এখন সেইটা আল্লাহ বিশ্বাস করেন কিনা এই আমার খবর, আমার কোনো গরজও কেউ নেয়নি, আর কেউ আমাকে শেখায়ও নেই যে তোমার কিন্তু এটা খুঁজে পেতে হবে যে আল্লাহ এটা জানেন কিনা। তো যেহেতু কোথাও কোরআনের চর্চা নেই, অতএব এটা কোনো এটা কোনো বিষয়ও নাই যে আল্লাহকেও জানতে হবে, আল্লাহরও সব অনুমতি লাগবে আমার এই বিশ্বাসের জন্য। এখন কোরআন পড়ে দেখি যে বাপরে বাপ, এ তো অনুমতি ছাড়া তো কিছুই হচ্ছে না। তাহলে এখন তোমরা যারা বিশ্বাস এনেছো, তারা যারা স্ত্রীর সঙ্গে এরকম একটা কাজ করে বসবে, সুম্মা ইয়াউদুন, এখন তোমরা সেখান থেকে ফিরতে চাও, লেমা কালু, যা তারা বলে বসেছে বউকে। এটা কিন্তু চিরন্তনী বিধানে চলে আসবে এখন। যদিও এই ধরনের কোনো চর্চা আমাদের দেশে আছে না, আমাদের মধ্যে আছে, কিন্তু সেইটা অনেকেই ব্যাপারটা খেয়াল করি না। আমরা অনেকেই ব্যাপারটা খেয়াল করি না। যদি খেয়াল করতাম, তোমার হাতটা আমার মায়ের মতো, তুমি রান্ধো মায়ের মতো, এই যে মায়ের সাথে স্ত্রীকে তুলনা দেওয়া, এইটা এসেছে আমাদের হিন্দু মাইথোলজি থেকে। তুমি জননী, তুমি ভগ্নী, তুমি ইত্যাদি সবই তুমি। আর একটা ছড়াও আছে, আমি কেন বলতে, হ্যাঁ কেন বলতে পারলাম না আমি জানি না। হ্যাঁ, কথাটা বুঝছো? হ্যাঁ, আরে খুব মাঝে মাঝে এসে আটকে যায়। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা এরকম জিহার করে বসবে তাদের না স্ত্রীদের সাথে, সুম্মা ইয়াউদুনা লিমা কালু, তারপর তারা এখন ফিরিয়ে নিতে চাইবে তাকে যা তারা বলে ফেলেছে, যা তারা বলে ফেলেছে। এখন বিশ্বাসীদের জন্য কি ছাড় দিচ্ছেন আল্লাহ, কিসের বিনিময়ে ছাড় দিচ্ছেন, এইটা দেখার ব্যাপার। ফাত্তাহরিরু রাকাবাতিন, তাহরিরু রাকাবাতিন, তাহলে একটা মুক্ত করতে হবে একটা গোলাম, অর্থাৎ গোলাম কিনে, রাকাবা গলার শৃঙ্খল মুক্ত করতে হবে। মিন কাবলি আন ইয়াতামাসা, তার আগে যে তারা দুজন দুজনকে স্পর্শ করে। ভাবো এবং চিন্তা করো বিশ্বাসের দায়টা কি।
আমাদের দেশে বিশ্বাসী আমি, আর যা খুশি তাই করে বেড়াচ্ছি, আমি আল্লাহ বিশ্বাসী। তো এই যে আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে যে একটা দায় আসে মাথার উপরে, রেসপন্সিবিলিটি আসে, সেইটা কি আমাদের আছে? যে আল্লাহ বিশ্বাসের কতগুলো দায় আছে। হ্যাঁ, তাহলে কি হলো, যদি এরকম একটা, কিন্তু বিশ্বাস থেকে তিনি বার করে দিচ্ছেন না, তার মানে বিশ্বাসীর জন্য এইটা অশোভন কাজটা। এখন তুমি যদি এখান থেকে ফিরতে চাও তাহলে গোলাম মুক্ত করো তাকে স্পর্শ করার আগে। যালিকুম তুআদুনা বিহি, ওই বিষয়টা উপদেশ দেওয়া হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারে। ওয়া আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, এই নোটিশও দিয়ে রাখলেন, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা তিনি কিন্তু পর্যবেক্ষক, দেখছেন তিনি, একেবারে তাকানো তিনি। এই যে উপস্থিতি সার্বক্ষণিক, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তাহলে আমি যা করছি তা সব দেখছেন, আমি যা বলছি তা সব শুনছেন। কোথায় এই চেতনা? ফামান লাম ইয়াজিদ, এখন যে আদৌ পাবে না, খুঁজে পাবে না, মানে অর্থাৎ গোলাম মুক্ত করার মতো ধন সম্পদ তার কাছে নাই, বা কোনো গোলামও তার কাছে নাই, ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, মুতাতাবিআইনে, তারপর রোজা রাখতে হবে 2 মাস এক নাগাড়ে, ভাঙা যাবে না। মিন কাবলি আন ইয়াতামাসা, তার আগে যে তারা পরস্পর মিলিত হবে, স্পর্শ করবে একে অপরকে। দেখেন এখানে ফামান লাম ইয়াস্তাতি, এখন সে যে এটা পারবে না, সক্ষম হবে না, ফা ইতআমু সিত্তিনা মিসকিনা, এই যে আল্লাহ তাআলার এই যে নৈতিক বিধান এবং দৈনন্দিন জীবনের যে প্র্যাকটিসের যে বিধানগুলো, সেই বিধানগুলো কিরকম ফাঁকে ফাঁকে স্তরে স্তরে বসানো। আচ্ছা, এখন বুঝতে পারলা, যদি গোলাম মুক্ত না করতে পারো তাহলে যাকে বলে যে 2 মাস রোজা রাখতে হবে এক নাগাড়ে। যদি তাও না পারো তাহলে খাবার খাওয়াতে হবে 60 জন, ওই যে 2 মাসের এক এক দিনের দরিদ্র, সিত্তিনা মিসকিনা। দেখেন এখানে কি বলছে, যালিকা, ওইটা, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, শুধু এই কারণে যে বিশ্বাস করো তোমরা আল্লাহকে এবং তার বার্তাবাহককে। তার এখানে এসে ব্যাপারটা এমন ভাবে প্রকট হয়ে উঠল যে যদি দাবি করো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তাহলে তার যে আদেশ এইভাবে পালন করতে হবে, প্রমাণ দিতে হচ্ছে। যদি ভুল করো তাহলে প্রমাণ দিতে হবে। ওয়াতিলকা হুদুদুল্লাহ। এখন আসো, এখানে আমি যদি বাংলায় বলি তাহলে বলবো, একটু বাড়িয়ে বললে বলবো, যেহেতু তুমি আল্লাহর চৌহুদ্দিতে হাত দিয়েছ, ওটা চৌহুদ্দি ছিল আল্লাহর, একজন বিশ্বাসী যে ঘর বেঁধেছ, সেখানে এত বড় অপকর্ম তুমি করেছো, ওটা ছিল আল্লাহর চৌহুদ্দি। মানে রান্না মায়ের হাতের মতো হইলেও, হ্যাঁ, মানে হয় কি না আমি ভাবতে বলছি তোমাদেরকে, মাসলা নিচ্ছ কেন? আমি বলছি যে আমরা অহরহ এগুলো করি, এখন সেটা তার মধ্যে কোন মাত্রায় গিয়ে পড়ে, আসলে পড়ে কি না, কথা বুঝছো? আচরণগতভাবে আমাদেরকে যে কতটা সতর্ক হতে হয়। হ্যাঁ, ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হ্যাঁ,
তার মানে এখানে শব্দ আমরা পেয়ে গেলাম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা করতে হবে এই কারণে যে বিশ্বাস করো তোমরা আল্লাহকে এবং তার বার্তাবাহককে। তাহলে বিশ্বাসের গুণগারী। ভুল করেছো, খেসারত দাও, প্রমাণ দাও যে আমি প্রভু আমি অন্যায় করে বসেছি। তাহলে এ তো একেবারে উপস্থিত সব উত্তর দিতে হয় আপনাকে। তাহলে এরপরে মুমতাহানা, আসুন। ষাট এক নম্বর আয়াতই আছে আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? হাসর চলে আসলো। ও 60। হ্যাঁ মুমতাহানা, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। হ্যাঁ, আমরা কিন্তু আমানুতে আমরা এখানে এসেছিলাম, আমানু খুঁজতে। বানিয়ে নিও না তোমরা শত্রু আমার এবং তোমাদের শত্রু তোমাদের। 60 আয়াত, 60 প্রথম আয়াত। আউলিয়া, বন্ধু তারা তোমাদের। এটা বানিয়ে নিও না, বানাতে যেও না। দেখো, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, সংবাদ পাঠাও তাদের প্রতি বন্ধুত্বের। খেয়াল করো, এটার অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে যে মক্কা আক্রমণ করবেন এই কথা রাসূল পরিকল্পনা করছেন। এটা হ্যাঁ, এটা জানান দিচ্ছে। তো দোস্ত, ওই সময় যদি একটা হুলস্থুল হয় তাহলে আমার পরিবারকে একটু দেখে টেকে রাখো। হ্যাঁ, ওয়াকাদ কাফারু, যেখানে সুস্পষ্ট এটা যে তারা প্রত্যাখ্যান করেছিল বিমা জাআকুম মিনাল হক, মিনাল হক, তারা তাকে প্রত্যাখ্যান করেছে যা এসেছে তোমাদের কাছে সত্য। মানে তোমরা যেটাকে সত্য বলে জ্ঞান করেছিলে, তোমরা যেটাকে সত্য বলে মেনে নিয়েছিলে, তারা তো সেটা মেনে নেয়নি। তারা তোমার বন্ধু হয় কিভাবে? ইউখরিজুনার রাসূল, বের করে দিয়েছিল তারা বার্তাবাহককে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও তো, এবং তোমাদেরকেও তো। অপরাধ কি? আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে বিশ্বাস এনেছো তোমরা আল্লাহর প্রতি, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে। তুমিনু পেয়ে গেলাম। ইন কুনতুম খারাজতুম জিহাদান, ইন কুনতুম খারাজতুম জিহাদান, যদি হয়ে থাকো তোমরা বেরিয়েছো তোমরা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়াবতিগা মারদাতি, এবং খুঁজে পেতে চেষ্টা করছো তোমরা আমার সন্তুষ্টি, বা সন্তুষ্টি আমার। তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, বিল মাওয়াদ্দাতে, গোপনে খবর পাঠাও তাদেরকে ভালোবাসার, সম্পর্কের। ওয়া আনা আলাম, যেখানে আমি সবথেকে মানে তোমাদের চাইতেও ভালো জানি, বিমা আখফাইতুম, কি তোমরা গোপন করছো, ওয়ামা আলানতুম। তাহলে এখন দেখো, সেই বিশ্বাসীরা সেই পর্যায়ে তখনও আসতে পারিনি যে দৃশ্য অদৃশ্য সবই আল্লাহ দেখেন। বিশ্বাসী কিন্তু জেহাদে নেমে এসেছে, কিন্তু এই যে পর্যায়গুলো আমাদের লক্ষ্য করার বিষয়, কিন্তু যে আমরা হতাশ হয়ে যাওয়ার কিন্তু কিছু নেই।
না আমাদের দ্বারা হবে না, নো। জি, এটা তো অনেক অ্যাডভান্স। এটা তো অনেক হিজরত যারা করেছে তাদের বাকি আছে কি? তাদের তো জান্নাতের ঘোষণাই আছে তাদের প্রতি। এটা আল্লাহর বিশ্বাস, তারপরে রবের বিশ্বাস, মানে হ্যাঁ লালন পালন করছে। হ্যাঁ, এরপরও এরপরেও মনের মধ্যে মনের প্রতি ওই যে মানে আল্লাহ যে দেখছেন সবকিছু, ওই জায়গাটা নাই। ওয়ামা আলান্তুম ওয়ামান ইয়াফআলহু মিনকুম, আর যেই করবে এটা তোমাদের মধ্যে, ফাকাদ দল্লা সাওয়া'আস সাবিল, তাহলে সে নিশ্চিত হয়েছে কি, হারিয়ে ফেলেছে পথের সঠিকতা, পথভ্রষ্ট হইয়া গিয়াছে, না হইতে গিয়া সত্য পথ হইতে ভ্রষ্ট হয়ে গিয়েছে। এটাও খারাপ না, মানে আমি কি বলবো যে সে হারিয়ে ফেলেছে পথের সঠিকতা, অর্থাৎ একদম নিখুঁত ভাবে যে পথে চলা, সে পর্যায়ে সে এখনো আসেনি। হ্যাঁ, এখনো আসেনি, তাই না? যেমন মনে করো যে গাড়ি চালাতে আমি একটা গাড়ি নিয়ে রাস্তায় নেমে গেলাম, খালি অ্যাক্সিলারেটরে পা দিতে জানি, ব্রেকে পা দিতে জানি, স্টিয়ারিং করে জানি। গাড়ি চালানো তো সে ভিন্ন জিনিস, যে গাড়িতে নিশ্চিন্তে চলা, নিজে চলা, অন্যদেরকে নিয়ে চলা, কথা বুঝছো? এই যে ব্যাপারটা, সেটার জন্য যে সময়টা লাগে, তো সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঢোকেনি ঈমান অন্তরের তোমাদের। একটু পর্যায়ক্রমে আসবে, হ্যাঁ, বলা হচ্ছে এখানে। তাহলে 4 যাও, এই আয়াতেরই 4, এই সূরারই আয়াত 4। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, এটা একটু খেয়াল, শব্দটা খেয়াল, উসওয়া, কদ কানা, একদম নিশ্চিত আছে, লাকুম তোমাদের জন্য, উসওয়াতুন, হ্যাঁ, অনুকরণীয়, অনুসরণীয়, হাসানাত সুন্দর, ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে। আদর্শ বলেছে, আমি বলেছি অনুকরণীয়, অনুসরণীয় আছে ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহু, এবং তাদের মধ্যে যারা সাথে তার, সাথে তার, মাহু, হ্যাঁ, ইয কালু, যখন বলল তারা, লিকাওমিহিম, তাদের জাতিকে, ইন্না বুরাআউ, হ্যাঁ, এই যে আমরা, কার্যত আমরা সম্পর্কহীনতার ঘোষণা দিচ্ছি, মিনকুম, তোমাদের থেকে। এই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু যেমন এখন আমরা সেই দিনের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে, যে এমন একটা পরিমাণ, এমন একটা মাত্রা, যেমন মনে করো যে ইব্রাহিম একাই সমস্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ রসুলদের যে অবস্থা, মোহাম্মদ রসুল্লাহ একাই জাতির বিরুদ্ধে ঘোষণা করেছে। আমার জীবনটা আমি মাআল্লাহ তাদের অনুসরণের যোগ্য হিসেবে আমি মনে করি, তাদের একজন সঠিক অনুসারী হিসেবে, তাই না? মানে মুত্তাবাঈনা মিনাল, মানে ইব্রাহিমের অনুসারী, রাসূলের অনুসারী হিসেবে গণ্য করি, এই কারণে যে আল্লাহ যখন থেকে আমাকে পথে নামিয়েছেন, সেই 35 বছর আগে এই ডর ভয়টা আমার মধ্যে কাজ করেনি, লজ্জা সংকোচ আমার মধ্যে কাজ করেনি, কারণ অবগতিই ছিল কেউ শুনবে না, শুনবে না কেউ, অধিকাংশই শুনবে না। তো যারা শুনবে আর তাদেরকে খুঁজে বার করা, এরকম প্রেক্ষিতগুলো, গাইবান্ধার প্রেক্ষিত, তাই না, রংপুরের প্রেক্ষিত, তারপরে ঢাকার প্রেক্ষিত, তারপরে দেশের প্রেক্ষিত, খুঁজে 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 কে শুনতে পারে, অমুকে আমার বাল্যকালের বন্ধু, তার কাছে যাইতো, অমুকে বাবার বন্ধু, তার কাছে যাইতো। এই যে চলেছি আমি, এবং সেখানে বলেছি, আমি মাইকেও বলেছি, জনসভায় বলেছি আমি, কোনো দ্বিধা সংকোচ আমাকে স্পর্শ করেনি। কেন করেনি? এটা কি আমার খুব একারই সাহস? আমি রাত 1টা-1:30টার সময় গ্রামের রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে একা একা বাড়িতে চলে এসেছি। কথা বলতে মাহফিল করেছি, এখন তারা খাওয়াবে দাওয়াবে রাখবে না, না ভাই আমি বাড়ি চলে যাব।
বুঝেছো? সেই কোথায় আপনার ইয়ার থেকে থানা এই কাছ থেকে আমি হাঁটতে হাঁটতে অন্তত 3 মাইল জায়গা, 4 মাইল জায়গা হেঁটে চলে এসেছি। তো এই যে বিষয়টা, এই সমস্ত জায়গায় আমার যে একটু গা শিরশির করেনি বা একটু অস্বস্তি লাগেনি তা নয়, তা নয়। ছোটবেলায় যে সমস্ত অন্ধকার দেখলে যে সমস্ত অস্বস্তি লাগতো, গা শিরশির করতো, কিছু একটা আশঙ্কা করতাম, সবগুলো দেহে হয়েছে, কিন্তু আমার গতি থেমে থাকেনি। ওইটা আমি এখন দেখি। কিন্তু তো আল্লাহকে নিয়ে ভাবার একটা অনেক বড় সময়। হ্যাঁ, ওই সময়টা। তো এই যে পথে পথে একা একা কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, মানে এগুলো আমি দেখলে না, মানে মনে হয় যেন যখনই যেটা বলেছি প্রভু আমি ইরানে আয়াতুল্লাহ দেখিনি, কদিন পরেই এরকম একটা ঘটনা ঘটে গেল। একদম ওলামার সম্মেলনে আমার দাওয়াত, অথচ সেখানে কত রকম শর্ত লাগে, প্রকাশনা আছে কিনা, এই ব্যাপারে লিটারেচার আছে কিনা, কে আপনি, নাই, কিচ্ছু লাগেনি। আয়াতুল্লাহ দেখতে চেয়েছি, দেখতে দিয়েছেন। তো এইরকম ভাবে আমি, আমার গল্প নয়, মানে ব্যাপারটা হলো যে এইখানে যেমন ইব্রাহিমের উপর, ইব্রাহিম কে, এই কারণেই বললাম যে তিনি কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা, তাই না? তিনি কোথায় একা বেবিলনে, সেখানে তাকে আগুনে ফেলানো হয়েছে, বেরিয়ে বলছে ইন্নী যাহিবুন ইলা রাব্বি। মানে যখনই এই কথাটা ভাবতাম, আমি ভাই হিসাবে আপনাদেরকে বলছি, আমার কাছে মনে হতো যে পৃথিবীতে এত তৃপ্তির কোনো কথা আর নাই। মানে এই কথাটা ভাবতে পারা, মনে মনে বলতে পারা যে আমি চলেছি আল্লাহর দিকে, তাই না? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, এবং এরপর কোথায় যেতে হবে তিনি আমাকে নিয়ে যাবেন। না, এই যে ব্যাপারটা, এই যে ভাবতে পারা, ধন্য আমি এই কারণে যে প্রভু তুমি, তোমার মানে প্রিয় খলিল বন্ধু যে এই কথাটা বলেছিলেন, যে এবং সেটা যে আমি আত্মস্থ করিনি, তুমি আমার অন্তরে এটা বসিয়ে দিয়েছো, গেঁথে দিয়েছো, এই জন্য আমি ধন্য, এই জন্য আমি কৃতজ্ঞ। তাহলে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। আমরা কিন্তু সম্পূর্ণ সম্পর্কহীন বা দায়মুক্ত তোমাদের থেকে, ওয়া মিন মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তা থেকেও যার গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহ, তাদের সাথেও আমার কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়াল্লাযীনা মাআহু কাফারনা বিকুম, কাফারনা বিকুম, হ্যাঁ, প্রত্যাখ্যান করছি আমরা তোমাদেরকে। এই যে ব্যাপারটা, এইটার এইখানে এখনো আল্লাহ আমাকে আনেননি। আমি খুব চাই যে আমার আত্মীয় স্বজন বা আমার যারা আছে, যারা আমাকে অন্য চোখে দেখে, তাই না, এখন আল্লাহ যেদিন করাবেন সেদিনে হয়তো বা পারবো, ভাই আমাকে ক্ষমা করো। আমি এইভাবে বিনয়ের সাথে বলি যে ভাই আমি একটা কাজ করি, একটা কিছু বুঝে করি, আমাকে লেট মি ডু ইট। তোমরা বাধাও কেউ দেয় না, মাঝে মাঝে একটু উল্টো পাল্টা কথা বলি, এই জন্য একটু চাপ সৃষ্টি করে তারা, বা তারা অনুযোগ করে যে আপনি এরকম কথা কেন বলেন। তো এখন আমি তো বলি, যখন আমার আবার গার্ডিয়ানও দাঁড়িয়ে গেছে আমার, মানে দ্বিতীয় জেনারেশনের মধ্যে, যে তারা তো কোরআন পড়ে শোনায়, সেখানে যদি থাকে তা সেটা কি বলবে না? সাক্ষী দাঁড়িয়ে গেছে, সাক্ষী দাঁড়িয়ে গেছে, এবং সে মহা শক্তিশালী সাক্ষী, যার সামনে পিতারাও কথা বলতে সাহস পায় না। তো এই যে বিষয়গুলো তো সব দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে একটু মনের মধ্যে ওই যে ইব্রাহিমের মতো, কাইফা তুহিয়িল মাউতা, এই বেটা বিশ্বাস করো না, হ্যাঁ, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি। কিন্তু তখন মনে হয় কি, নিজে যদি পারতাম এরকম বলতে, কি ভালো লাগতো। কথা বলছো, ওইটা ভাবনায় আসে।
যে একটু শখটা জাগে যে প্রভু আমি যদি এরকম ঘোষণা দিতে পারতাম এইবারে ইউমেনকা। বুঝছো কথাটা? তো আলহামদুলিল্লাহ, এখন এখানে কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম লা আদাওয়াতুন, আল আদাওয়া শত্রুতা, ওয়া আল বাগদা এবং ঘৃণা আর বিদ্বেষ। বাগদা যত রকমের ঘৃণা আর বিদ্বেষ আছে সব তোমাদের প্রতি, হাত্তা ও আবাদান আবাদান, একদম চিরকালের জন্য। ঘৃণা চিরকালের জন্য। হলো। এরপরে দেখো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এই চিরকাল থেমে যাবে তখন যখন তোমরা বিশ্বাস আনবে আল্লাহর একত্বে। চিরদিনের ব্যাপারটা তখন তখন আর থাকবে না যখন তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস আনবে। তাহলে এখন এই যে একত্বে বিশ্বাসের ব্যাপারটা, এইটার কোনো গুরুত্বই আমাদের এই মুসলিম সমাজে বা এই মুসলমান সমাজে নাই। কেউ কাউকে আমরা সতর্ক করি না, ভাই আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সে আল্লাহ একা যে আল্লাহ, সেই আল্লাহকে বিশ্বাস করেন তো? একক যে আল্লাহ, একমাত্র যে আল্লাহ, তাকে বিশ্বাস করেন তো? নাকি আপনার বিশ্বাসের মধ্যে কোনো সঙ্গী আছে তার সাথে? বিশ্বাস করে কিন্তু মান্য নয়। হ্যাঁ, এইটা একটু খেয়াল করতে হবে যে আমরাও যারা এখন আল্লাহ তাআলা এতদিন যাবৎ কোরআন পড়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে, তারাও একটু খুঁজে দেখবো যে আমার বিশ্বাসটা সম্পূর্ণ আল্লাহকে একা আমি ভাবতে পারি কিনা, যে তিনি একা, তিনি অ্যালোন, এইটা আমি ধন্য। মানে আল্লাহর সঙ্গে আর কাউকে, মানে কি করে সম্ভব এটা? মানে এই কথাগুলো আমাকে মনে করেন যে এটা একটা মানে একটা বাচ্চাকে চকলেট খুলে খেতে দেওয়ার মতো আমার কাছে সহজ মনে হয়, এরকম যে চকলেটের ভাঁজটা খুলে সে চকলেটটা মুখে দেবে। ঠিক এইরকমই আমার কাছে মনে হয় যে আচ্ছা আল্লাহ সৃষ্টিকর্তা, তার সাথে সৃষ্টির কাকে যোগ করা যায়? আল্লাহ নিজেই বলেছে কথা। না, কাকে যোগ করা যায়? করে কিভাবে মানুষ এটা? ভাবাই যায় না। আমি তো ভাবতেও পারি না এটা করে কিভাবে কেউ তার সাথে যুক্ত, কোনো সৃষ্টির থেকে নিয়ে। তারপরে এদের অধপাতে আস্তে আস্তে এমন যে মাটির মূর্তি বানিয়ে বলছে ভগবান। এটা কিন্তু তিনি ফেলে দিয়েছেন বলে। তার ঘৃণার প্রকাশ, এটা তার ঘৃণার প্রকাশ। ওই যেটা আমরা সূরা বাকারায় দেখেছি যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তো ইস্তেহজা মানে আল্লাহ তামাশা করেন তাদেরকে নিয়ে। তো আল্লাহর পক্ষে তামাশা ব্যাপারটা শোভন নয়, শব্দটা খারাপ লাগে। ওয়ামাকারু ওয়ামাকরুল্লাহ, যেমন আমরা বলি আল্লাহ ওরাও চক্রান্ত করে, আল্লাহও চক্রান্ত করেন, কিন্তু সেখানে আমরা একটা শোভন শব্দ দিয়ে আল্লাহ কৌশল করেন, এই তো। কিন্তু এখানে আমরা তুমি ধাক্কা খেয়ে যাবা, এই যে এক্ষুনি আমরা শেষ করব, ধাক্কা খেয়ে যাবা এই ব্যাপারটাতে যে আল্লাহ ইস্তেহজা আল্লাহ কেমন করে করেন, উপহাস করেন আল্লাহ ওদেরকে নিয়ে। হ্যাঁ, তার চাইতেও আরো ঘৃণা প্রকাশ করেন আল্লাহ ওদেরকে দিয়ে, যে আল্লাহ যদি কাউনো কদরকে ঘৃণা করেন তাহলে তার পরিণতি এই হয়। বুঝছো কথাটা? ওটা একটু ঘুরিয়ে ব্যাপারটা এরকম, ঘৃণা প্রকাশ করেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম। তাই হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু ইল্লা আচ্ছা, এখন যে এখন ইল্লা কাউলা ইব্রাহিম, দেখো আল্লাহর কথা যে পরিপূর্ণ তার প্রমাণ এখানে, যে এখানে ব্যতিক্রম থাকে কথা ইব্রাহিমের লে আবিহে, যাতে তার বাবাকে বলেছিল হ্যাঁ লা আস্তাগফিরান্না লাকা, যে আমি অবশ্যই ক্ষমা চাইবো তোমার জন্য। ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, যদিও আমি ক্ষমতা রাখি না আল্লাহ থেকে কিছুই নিয়ে আসার। এখানে পুরোটা কিন্তু প্রার্থনা, যে যদিও আমি এমন কোনো ক্ষমতা রাখি না আল্লাহ থেকে কিছু নিয়ে আসার, কিন্তু আমি একটা অধিকার বোধ করি তার প্রতি যে আমি কিছু চাইলে, যেমন ফেরেশতারা বা ইউমিনুনা বিহি, আস্থা রাখে তার প্রতি। কিন্তু আমি, অর্থাৎ এই যে পৃথিবীতে থেকে এক মানব অস্তিত্ব, সৃষ্টিকর্তার এই ভালোবাসার মানে তোমার যাকে বলে যে
মানে তার হৃদয়ে সে বোধ করতে পেরেছে। ভাবতে পারো, ভাবতে পারো ইরফাত, সত্যিকার অর্থেই কি ভাবতে পারো যে একটি মানব অস্তিত্ব আল্লাহ তাকে ভালোবাসেন, এই ব্যাপারটা সে বোধ করে, এবং শুধু বোধই করে না, নিশ্চিত এই ব্যাপারে সে। 100% হ্যাঁ, আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি। আগুনে পড়লেন না, হ্যাঁ পড়লো না, হ্যাঁ তখন তার মধ্যে দুষ্টাইছে না, একদম। কি বুঝা যায়, মানে এরকম কোন পার্সেন্টেজ নাই। হ্যাঁ, কোনো পার্সেন্টেজ নেই, কোনো হিসেব নেই। তো সেটাই, এখন আমার পিতা যদি এরকম হয়ে থাকেন, তাহলে আমার তো স্বপ্ন তো দাঁড়াবে অন্তত যে প্রভু ওইভাবে ভাবতে চাই। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে প্রতিপালক তোমার উপরেই ভরসা করি আমরা, ওয়া ইলাইকা আনাবনা, এবং তোমার দিকেই আমরা চলেছি আমরা, ওয়া ইলাইকাল মাসির, যেহেতু আমরা জানি যে তোমার কাছেই শেষ ঠিকানা। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, প্রভু যারা তোমাকে অস্বীকার করে আমাকে তাদের হাস্যরসের আইটেম বানিও না, উপহাসের পাত্র বানিও না। ওয়াগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে। রব্বানা, হে প্রতিপালক আমাদের, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তুমি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা আজকে আমাদের পাঠ শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী শুক্রবার আল্লাহ বাঁচিয়ে রাখলে সকালবেলা ইনশাআল্লাহ দেখা হবে আবার। ওমা আলাইনা। আসসালামু আলাইকুম। ভাইজান, ভাইজান, এইখানে বলবো জোর করে আসবেন, যত কষ্টই হোক আসবেন, ঠেলে আসবেন একেবারে। এখনকার ট্রিটমেন্ট এই একটাই চিকিৎসা, আপনার আর কোনো চিকিৎসা নেই। যে প্রভু যে নিঃশ্বাস যে কয়টা আছে আমি যেন তোমার স্মরণে কাটাতে পারি, ব্যাস। ধরে দিয়ে আসো মাহমুদুল্লাহ। শক্তি